হেরে কলিজার যুবক, মায়ার নবীর ইনসাফ কেমন ছিল দেখো। মক্কা নগরীতে একজন মহিলা চুরি করছেন। মায়ার নবীর কানে খবর যাওয়ার পর মায়ার নবী তার শাস্তি দিলেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করলেন। মায়ার নবী কয়, চুরির অপরাধে তার একটা হাত কাটা যাবে। হাত কাটার বিচার ফয়সালা আমার নবী করে দিলেন রে যুবক। মায়ের নবী এই বিচার দেখা কিছুক্ষণ পর দেখা যায় ওই এলাকার মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল। বলে কি নিয়ে এত আনাগোনা? বলে সামান্য কোনো বিষয় নয়, যেই মহিলাটার হাত কেটে দেওয়া হবে ওই মহিলা হইলেন কুরাইশ বংশের একজন মহিলা। কুরাইশ বংশের মহিলা এই কারণে সকলেই কয়, যেহেতু কুরাইশ বংশের মহিলা, তার শাস্তি একটু কমায়া হাত কাটার বদলে আঙুল কাইটা বিচারটা শেষ করা যায় কিনা। চিন্তা করলেন, কে বলবে এই খবর? কে পৌঁছায় দিবে মায়ের নবীর কাছে খবরটা? দেখলো আবু বক্করে পাঠানো যায় কিনা। আবু বক্কর বলে, না আমি যাইতে পারবো না, কারণ মায়ার নবীর ইনসাফটা এত দামি। আবু বক্কর গেলে সেও অপ্রিয় হয়ে যাইতে পারে। বলে ওমর যাও। ওমরও যাইতে চায় না। বলে আরেকজন যাও, ওসমান যাও। ওসমানও যাইতে চায় না। সবাই মিলে ডিসিশন নিলেন। নবীর বড় প্রিয় একজন সাহাবী ছিলেন যায়েদ। বলে এই যায়েদ রে নবী বড় ভালোবাসতেন। কেমন মহব্বত করেন যায়েদকে আমার নবীরে যুবক। বলে মক্কা নগরীর ভিতরে এতটা বেশি মহব্বত করে আমার নবী, ডাইকা ডাইকা কয়, ও মক্কা নগরীর মুসলমান, এই যে দেখো যায়েদ, আরে কেউ তোমরা কামলা বলবা না। এই যায়েদ হইল আমার ছেলে, আমি নবীর ছেলে হইল যায়েদ। জায়েদকে নিজের সন্তান পরিচয় দেয়। এই জায়েদের ঘরে একটা সন্তান আছে, নাম তার ওসামা। এই ওসামাটাও নবীর বড় প্রিয়। বলে ওসামা এমনিতেই নবীর প্রিয়, আবার ছোট বাচ্চা, এই কারণে ওসামাকে দিয়া নবীর কাছে খবর পৌঁছানো দরকার। বলে কি খবর পৌঁছাবা? মনে আসেনি? কি খবর পৌঁছাবা? বলে কুরাইশ বংশের মহিলা, এই জন্য তার হাত না কাইটা যেন আঙ্গুলটা কাইটা দেয়া হয়। এবার ওসামা নবীর দরবারে গেলেন, যায় দেখে নবী শুয়ে রয়েছে। নবীর নাইকা যায় কাছে যায় বলে, ওগো দাদা, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় ভালোবাসি। ওগো দাদা, আমি আমার প্রাণের চেয়েও আপনাকে বড় ভালোবাসি। নবী আমার ওসামাকে জড়াইয়া বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়া কয়, রে ওসামা, আমিও তোমারে বড় ভালোবাসি, তুমি কি বলবা বলো। বলেন নবী গো, ও দাদু, আপনি যার বিচার রায় ঘোষণা করেছেন, চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হবে, সে সাধারণ কোনো মেয়ে না, সে হলো কুরাইশ বংশের মেয়ে। তাই সাহাবায়ে কেরামরা আমাকে বলেছেন, তার হাতটা না কাইটা যেন আঙুল কাইটা বিচারটা যেন শেষ কইরা দেওয়া হয়। আমার নবী ওসামাকে বুকের মধ্যে থাইকা এমন জোরে একটা ধাক্কা দিল, এক ধাক্কা নিয়া তারে ফেলে দিল। মায়ের নবী কয়, যা বলছো বলছো, আর বলবা না। আমার মায়ের নবীর ইনসাফটা দেখো রে যুবক। মায়ার নবী আমার ওসামাকে একটু আগেই জড়াইয়া বুকের ভিতরে রাখছিল। ইনসাফ নিয়া যখন কথা কইছে, ইসলামের শাস্তি কমাইতে বলছে, তখন নবী আমার ওসামাকে ধাক্কা দিয়া ফেলে দিলেন। এইটাই হলো মায়ার নবীর ইনসাফ। আর আমগো ইনসাফ কি এখন? আমগো ইনসাফ চুরি করার বিরুদ্ধে অপরাধের কারণে হাতের কবজি পর্যন্ত কাইটা ফেলবে,
নবীরে গিয়া বলে ওসামা বলছে, ছোট্ট বাচ্চা, নবীর বড় প্রিয়, বলে জায়েদ আমার সন্তান, ওসামা আমার নাতি। ওসামাকে নবী আমার বড্ড ভালোবাসতেন। বুকে জড়াইয়া নেওয়ার পরেও যেই বলছে আঙুল কাইটা বিচার শেষ করে দেন, ওসামাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন নবী। এইটা ছিল নবীর ইনসাফ। আর আজকে মানুষ খুন করে, ওই আমার হাদি ভাই গুলি কইরা খুন কইরা ইন্ডিয়াতে পালায়ে গেল, তার বিচার হয় না। এই ইনসাফ কোরআনের, ওই ইনসাফ কোরআনের যে বিচার, ওইটা বাংলাদেশে যতদিন না চালু হবে, বাংলাদেশ কখনো শান্তির দেশ হইতে পারে না, ঠিক কিনা?